السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن: ادعوني أستجب لكم. وقال رسول الله صلى الله عليه وسلم: الدعاء مخ العبادة. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. محبت الشهد پڑھی صلی اللہ علی سیدنا و مولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. অধ্যকার 2025 সালের প্রাক শ্রমিক প্রাক শ্রমিক ভাইদের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানের সকাল থেকে কোরআনে কারীমের খতম পড়া হয়েছে। এখন খতমের দোয়া হবে, মিলাদ হয়েছে। সুতরাং আজকে আমরা এই মুহূর্তে যে এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি, এটা দুনিয়ার সাধারণ মাহফিল নয়। দুনিয়ার সাধারণ অনুষ্ঠানে তো অনেক বসলাম, অনেক সময় ব্যয় করলাম, কিন্তু আজকের এই অনুষ্ঠানে বসা এবং সময় ব্যয় করা, এটা শুধু দুনিয়াতে সম্মান নয়, 7 আসমানের উপরে আল্লাহ তাআলার আরশে আজিমে ফেরেশতাদের সামনে আমাদের সম্মান এবং গুণগান এবং প্রশংসা করতেছেন স্বয়ং আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কে করতেছেন? আল্লাহ। আপনারা জোরে বলেন কে? আল্লাহ। দুনিয়াতে তো টাকা পয়সা কামাই করার জন্য অনেক রুদ্রের মধ্যে দাঁড়িয়ে পরিশ্রম করেছি। আজকে পরকালের সওয়াব কামাই করার জন্য এই কিছু সময় রুদ্রে বসা আমাদের জন্য অনেক বড় একটা ভাগ্য। সুতরাং একটা জিনিস চিন্তা করতে হবে, সময় অতি স্বল্প, কথা খুব কম, তারপরে দোয়া করব। কিন্তু জরুরি যে কথাগুলা, এগুলা ছেড়ে দিলেও আজকের মাহফিলের মজা হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য মজারও দরকার আছে, যদিও কিছু কষ্ট। দুপুর টাইম, লাঞ্চের টাইম, সবাই ক্ষুধার্ত, কিন্তু তারপরেও চাইয়া দেখেন কত মানুষ এই মুহূর্তে হসপিটালে, ক্লিনিকে ভর্তি। আল্লাহু আকবার। আল্লাহ যদি আমাকে এই মুহূর্তে হসপিটালে, ক্লিনিকে ভর্তি করে রাখতেন, যে আমার গাড়ি ঘোড়া, ট্রাক, ব্যবসা বাণিজ্য সব কিছু ফেলে দিয়ে ওখানে নার্স এবং কেবিনের মধ্যে ভর্তি হয়ে থাকতে হতো। কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করতে গিয়ে বলি আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আল্লাহ আমাকে হসপিটালের রুগী না বানাইয়া সুস্থ অবস্থায়। কত মানুষ লুডো খেলায়, কত মানুষ গেম খেলায়, কত মানুষ মোবাইলের মধ্যে জুয়া খেলায়, ইত্যাদি গুনার কাজে লিপ্ত। আল্লাহ আমাদেরকে কোরআনের দোয়ার মাহফিলে উপস্থিত করে এই কাজে দিনই কথাবার্তা শোনার জন্য লিপ্ত করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা তো 24 ঘন্টাই দুনিয়ার পেটের ফিকির করি, পরকালের নাজাতের ফিকির করার জন্য কত সময় ব্যয় করি না? কোনো সময় নেই। কয়েকজন মানুষ, শতকরা 5% মানুষ কিছু ফিকির করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর 95% মানুষ শুধু দুনিয়ার ফিকির করতে করতে 5 ওয়াক্ত নামাজ পড়ার টাইম নেই, ঠিক কিনা বলেন ভাই? এজন্য আমরা আল্লাহর কাছে বড় অপরাধী। বৎসরে একবার এই আয়োজন হয়, যদিও সংখ্যায় কম হয়,
তারপর আল্লাহর কাছে এই আয়োজনটা অনেক দামি, ঠিক কিনা বলেন? একটা বানর দিয়ে যদি এখানে খেলা দেখানো শুরু করে, একটা বড় সাপ 2-3টা নিয়ে যদি এখানে খেলা দেখা শুরু করে, বানর খেলা আর সাপের খেলা এই টার্মিনালের এই পাশে বা এই ফল মার্কেটের পাশে, তাহলে মানুষ অন্তত 200-500 জন জমা হয়ে যায়। আচ্ছা বলেন তো, বানর খেলা আর সাপের খেলা দেখলে অবশ্যই বিরাট সওয়াব পাওয়া যাবে, ঠিক কিনা? কি বলেন? উমরা হজের সওয়াব পাওয়া যাবে। যতক্ষণ দাঁড়াইয়া রৌদ্রের মধ্যে বানর খেলা দেখবেন, প্রতিটা মিনিটে মিনিটে 100টা করে নেকি লেখা হবে। সুবহানাল্লাহ বলছেন, বুঝেন নেকি লেখা হবে না? বলেন নাউজুবিল্লাহ। কোনো নেকি নাই। তারপরেও মানুষ বানর খেলা দেখার জন্য, সাপের খেলা দেখার জন্য এখানে যদি আয়োজন হয়, শত শত মানুষ, তাও ছায়া নয়, এইভাবে চেয়ার নয়, কাদার মধ্যে মাটির মধ্যে দাঁড়ানো, কোনো ইজ্জতের বসার ব্যবস্থা নয়, বেইজ্জতের মতো দাঁড়াইয়া ওই বানর খেলা দেখতে 1-2 ঘন্টা, এমনকি এমন মনোযোগ সহকারে দেখবে, ওইদিকে যে গভীর মনোযোগ সহকারে দেখতেছে তার পকেটের পর্যন্ত খবর নাই, পরে দেখবো মোবাইল নিয়ে গেছে। তার মানে কি? এত মনোযোগ সহকারে বানর খেলা দেখতেছে, সাপের খেলা দেখতেছে, অবশ্যই একটা উমরা হজের সওয়াব পাবে, ঠিক কিনা? কিছুই না। তারপরে এত মনোযোগ, এখানে তো প্রতিটা মিনিটে মিনিটে সওয়াব লেখা হবে। দিনের কথা হচ্ছে, কোরআনে কারীমের খতম পড়ছেন 5 জন হুজুর সকাল থেকে, এরপরে খতম হয়েছে, এখন দোয়া হবে। এখানে যত মিনিট সময় ব্যয় করবেন, প্রতিটা মিনিটে মিনিটে আমার আমলনামা, নেকের আমলনামার অ্যাকাউন্টে সওয়াব জমা হচ্ছে। এরপরেও দেখা যায় কিসমিস সময় লম্বা হলে তাড়াতাড়ি এই সেই, কারণ কি? ওখানে অনেক লম্বা সময় দেই, এখানে একটু দেরি হলে কুসিমুসি, এখানে সময় দিতে মন চায় না, সময় দিতে অসুবিধা। কারণ হলো আমাদের ইমানের মধ্যে ক্যান্সার, ঠিক কিনা? কিসের ক্যান্সার? গুনার ক্যান্সার। ইমানের মধ্যে কিসের ক্যান্সার? গুনাহ করতে করতে যেভাবে রোগ হইতে হইতে বডির মধ্যে ক্যান্সার, এই লোকটাকে দিয়ে আর ওষুধ দিয়েও বাঁচানো যায় না, কারণ রোগে আক্রান্ত। ঠিক গুনাহ আক্রান্ত হয়ে আমাদের ইমানটা এমনভাবে আক্রান্ত হয়েছে, ইমানের মধ্যে গুনার ক্যান্সার হয়ে গেছে, যার ধরুন ভালো কাজে কুসিমুসি আর খারাপ কাজে লম্বা টাইম, এমনকি পকেট মাইরা নিয়ে যাচ্ছে, এত মনোযোগ সহকারে খেলা দেখছে, খবর নাই। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা কিছু সময়, যেদিন কবরের মধ্যে রাখা হবে, ছাউনি, নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি, উপরে বাঁশের ছাউনি, ওই দিন আজকের এই রুদ্রতে বসা, এটা আমার জন্য সাহায্যগীর হবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আমি আপনাদের কাছে একটি কথা আবদার করব। আজকে বড় ভালো লাগছে ট্রাক শ্রমিক ভাইদের উদ্যোগে, ঠিক না? আপনাদের যে বিজনেস, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় রিক্সের বিজনেস, সত্য না মিথ্যা? ট্রাক, মোটর, গাড়ি, এই ডিপার্টমেন্টটা যে কোনো সময় চাক্কা বাস্ট হয়ে যেতে পারে। অতি ভালো গাড়ি, ড্রাইভারও ভালো, পুরানো ড্রাইভার, হঠাৎ করে দেখা যায় ব্রেক ফেল মেরা গাড়ি খাদে গিয়া নিজেও মরছে, আরও 10 জনের হাত পা ভেঙে দিচ্ছে, ঠিক কিনা বলেন? তাইলে দুনিয়ার মধ্যে সবচেয়ে রিক্সি যে জব, যে কাজ, সেটা হলো মোটর ডিপার্টমেন্টের। গাড়ির ড্রাইভিং বলেন আর প্যাসেঞ্জার বলেন, ড্রাইভার বলেন, এই ডিপার্টমেন্টটা বড় রিক্সি। সেই জন্য এই ডিপার্টমেন্ট যেহেতু রিক্স, এই ডিপার্টমেন্টের জন্য দোয়া দুরুদ বেশি করে, সবচেয়ে বেশি করা দরকার, ঠিক কিনা বলেন? অথচ দেখা যায় ড্রাইভার ভাইদেরকে, বেজার হবেন না আপনারা আমার নিজের, এই জন্য দাবি করে বলছি, ওনারা এই ইবাদত বন্দেগি, আল্লাহ রসুল নাম, এগুলার থেকে সবচেয়ে বেশি দূরে, ঠিক কিনা বলেন? আমার আফসোস লাগে, ড্রাইভার ভাইরা ঘন্টার পর ঘন্টা দেখা যায় মোবাইল একটা নিয়ে, আর 10-15-20 জনে, আমি জানি না এগুলা কি করেন, এইভাবে এখানের মধ্যে খেলাবুদা খেলেন, আর এখানে টিপ আসলে টিপ, নাইলে বাকি সময় অবসর, এইভাবে। অথচ নামাজের টাইম হইলে আমার এই ভাইগুলা মসজিদে যাইতে দেখি না, খুব কম। আপনারা আজকের এই দোয়া মাহফিল থেকে, খতমের অনুষ্ঠান থেকে আমি দোয়া করব, আল্লাহ এই অনুষ্ঠানে আখেরি মোনাজাতে আপনাদেরকে আল্লাহ তাআলা যাবতীয় অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করার জন্য আমি দোয়া করব, ওয়াদা দিলাম। আপনারা আমাকে একটা ওয়াদা দিতে পারবেন? কথা বলেন, পারবেন? জোরে বলেন ইনশাআল্লাহ। নামাজ ছাড়বেন না, ঠিক আছে? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললে আল্লাহ সাহায্য করবে। কি ছাড়বেন না? দ্বিতীয়ত হইলো, অনেকে বলে হুজুর কাফন নষ্ট, আজকে ওয়াজ করব না, কিছু আলোচনা করব। এই মিডিয়ার ভাই আছেন আমার বড় মায়ার, এই কথাগুলো সমস্ত মোটর ডিপার্টমেন্টের ভাইদের কাছে মেসেজ যাচ্ছে, এটা খুব উপকারী। অনেক ভাই বলে আমার কাপড় নষ্ট, কাপড় বলে পেশাব
এই সেই করে পানি নেই। এইটা কাপড় ঠিক রাখার সবচেয়ে সহজ কাম বলে কি, আপনার গাড়ির মধ্যে 25 টাকা দিয়ে একটা টিস্যু কিনে ফেলবেন, কিনা গাড়িতে রাখবেন। যখন পেশাবের প্রয়োজন এক টুকরা টিস্যু দিয়ে পেশাব করবেন, পানি নেবেন। পানি যদি নাও পান তাইলে তো কাপড় ঠিক থেকে গেল, ঠিক কিনা বলেন? তাইলে কাপড় নষ্ট এই অভিযোগ থেকে মুক্ত হওয়ার জন্য টিস্যু। তাইলে টিস্যু নিলে এখন প্রশ্ন হলো, গোসল করি নেই, শরীরে যদি টিস্যু নিয়া পেশাব কইরা পাক থাকেন তাইলে 10 দিন 20 দিন 30 দিন গোসল না করলেও আপনার নামাজ হবে, ঠিক কিনা বলে? বলে হুজুর আমরা তো লেবারি কাজ করি, ট্রাকের কাজ করি, ঘাম ঘুম ইত্যাদি মাল উঠাই নামাই, এগুলা সব কিছু নিয়েও নামাজ হবে। বলে গাম যদি আপনার শরীরের মধ্যে একদম গাম হইতে 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 কাছ দিয়ে কেউ যেতে পারতেছে না, এত দুর্গন্ধ হয়ে গেছে, তারপরে আপনার শরীর পাক, বলেন সুবহানাল্লাহ। না পাক একমাত্র পেশাব আর পায়খানার ইত্যাদি, বাকি গাম এটা দুর্গন্ধ হতে হতেও তারপরে। এরপরে সিলেটের মানুষের জন্য তো গোসলের খুবই সুবিধা, আলহামদুলিল্লাহ। 10 টাকা দিয়ে সাবান একটা নিয়ে যান, আর নদীর পাড়ে গিয়া 70টা ডুব দিলেও সুরমা নদীর পানি কমবে না, ঠিক কিনা বলেন? না ডুব দিলে কমবে না। তাইলে সিলেটের শহরের মাঝখান দিয়া সুরমা নদী গেছে, বাংলাদেশের কোনো জেলায় এরকম এই সুযোগ সুবিধা নাই। প্রতিদিন কমপক্ষে লক্ষ লক্ষ লোক নদীর ওপারে এপারে হাজার হাজার লোক গোসল করতেছে। যদি গাম মনে করেন একটু গোসল করে শরীরটাকে পাক করে দেন, তারপরেও নামাজটা কাজা দিবেন না, নামাজটা ছাড়বেন না। যেহেতু আপনারা মোটর ডিপার্টমেন্টে 24 ঘন্টা আপনারা একটা রিক্সের উপর থাকেন, এজন্য ভাই শরীরটা পাক রাখবেন, নামাজটা পড়বেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন আসুন, আজকের এই খতমটা আমার রমজান ভাই সহ যারা আয়োজন করছেন, এটা কাফারা। এটা কি যারা বলেন কি কাফারা কি? যে আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে মাথার উপরে যত বিপদ আছে বিপদ দূর করার জন্য এটা কাফারা। এই হলো দুনিয়ার জগতে। পরকালের জগতে যারা মারা গেছেন, এই ভাই বলছেন তাদের কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য কাফারা। তাইলে দুই দিক থেকে কাফারা। একটা হলো ইহকাল, যারা বিপদী, যারা বিভিন্ন ধরনের রোগী, যারা বিভিন্ন ধরনের অসুবিধা, এগুলো সব আল্লাহ তাআলা যেন সমাধান করেন, এই হিসাবে কোরআনে কারীমের খতমটা কাফারা। পরকাল যারা মারা গেছেন শ্রমিক ভাই, তাদের কবরের নাজাতের জন্য, মুক্তির জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এটা কাফারা। তাইলে দুই দিক থেকে কাফারা হিসাবে আজকের অনুষ্ঠান। এটা একদম সাধারণ নয়, এটা অসাধারণ দামি অনুষ্ঠান। বলেন আলহামদুলিল্লাহ, চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই, এই ভাই আলহামদুলিল্লাহ বলেন নাই, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনি আর পিছনে চাই না আপনি। হ্যাঁ, আলহামদুলিল্লাহর আওয়াজটা দুর্বল। আমরা ইলেকশন মিছিল কত জোরে, বিনিময় কি 1 কাপ চা আর 1 প্যাকেট বিরিয়ানি, 3 কিলোমিটার পর্যন্ত পায়ে হাঁটিয়ে গিয়া, হ্যাঁ, অমুক প্রতীক নিয়ে স্লোগান দেই। আর একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলার নবী বলছেন, আমি বলি না, আপনার নামে আল্লাহ তাআলা জান্নাতে একটা গাছ লাগাই দিবে। এই দুনিয়ার এই যে সামনে দেখা যায় কদম গাছ, যদি বলা হয়তো যতবার সুবহানাল্লাহ বলবা এই কদম গাছের দাম সর্বোচ্চ 2000 টাকা হবে না? বলে যতবার সুবহানাল্লাহ বলবেন এই ধরনের একটা কদম গাছ দিব, তাইলে এলাকার মানুষ ঘুমাইতে পারতো না আপনাদের সুবহানাল্লাহর চিল্লানির চোটে, ঠিক কিনা? বলে যতবার বলবো এতটা কদম গাছ পাবো। এই যে কদম গাছ দেখা যায়, অথচ এই কদম গাছ দুনিয়ার আল্লাহর নবী বলছেন জান্নাতের একটা গাছ, জান্নাতের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা আপনার নামে লাগাবেন। আপনি মৃত্যুবরণ করার পরে ওই গাছের ছায়াতলে পার্কের মতো আরাম করবেন। এরপরে সুবহানাল্লাহর সুযোগ পাইলে আল্লাহর রহমতে মুখের তালা দিয়ে থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, না বলছেন তো ঠিক আছে, সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন সুযোগ। এমনিতেই ট্রাক ভাইরা বা বিভিন্ন শ্রমিক ভাইরা, ড্রাইভার ভাইরা, আজকে ওয়াজ করব না, আলোচনা করব আপনাদের উদ্দেশ্যে। আগেই বলছি, আপনারা যখন ড্রাইভিং করবেন কি করবেন? মহাজন সাহেবরাও যখন বসে থাকবেন অফিসে, তখন আপনাদের মুখটা চালু রাখবেন আল্লাহর নাম দিয়ে। কি দিয়ে? আল্লাহর নাম দিয়ে। ড্রাইভিং করতেছেন, হাতে ড্রাইভিং করে, পায়ে ব্রেকে ধরে, মুখে তো কোনো ড্রাইভিং করে না, মুখটা তো অবসর, তখন বলতে থাকেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে তাসবিহ পড়বেন, জিকির করবেন আর ড্রাইভিং করবেন। খোদার কসম, এই সমস্ত আমল করে করে যদি আপনি রোডের মধ্যে থাকেন, এই আমলের বরকতে আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন। করবেন তো ইনশাআল্লাহ। আর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলেন ইন্না সালাহাল্লাইমে কুবহুল কালাম। এই হাদিস আল্লাহর নবী বলেছেন, ওলামায়ে কেরাম আছেন, নবীজি বলেন ইন্না সালাহাল্লাইমে কুবহুল কালাম। কমিন যে তার অস্ত্র হলো অশ্লীল কথা। তার অস্ত্র কি? অশ্লীল কথা। যে কমিন হবে তার অস্ত্র কি? যতটুকু সম্ভব আপনাদের মুখ সংযত রাখা, অশ্লীল কথার থেকে নিজেকে রক্ষা করা। মোটর ডিপার্টমেন্টে এগুলো অবশ্যই নাই, ঠিক কি না? নাই। নবীজি বলছেন যেই ব্যক্তি দুইটা জিনিসের জামিন হয়ে যাবে, জিম্মাদার হয়ে যাবে, আমি নবী তাকে জান্নাতে সুপারিশ করে নিয়ে যাওয়ার জন্য জিম্মাদার হয়ে গেলাম। কে জিম্মাদার হবে? হাসিনা, খালেদা, হ্যাঁ, এরশাদ, আমার নেতা। নেতারা জিম্মাদার হইলে বিপদ দেখলে নেতায় জনগণ ফেলাইয়া বাগে, কিন্তু আল্লাহ জিম্মাদার হবেন, রাসূল জিম্মাদার হবে। নবীজি জীবনে আপনাকে পরকালে হাসরের ময়দানে ফেলাইয়া বাগবেন না, ঠিক কিনা বেঠিক? এজন্য রাসূল বলছেন দুই জিনিসের জামিন তুমি নিজে হয়ে যাও, আমি রাসূল তোমার সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য জামিন। কয় জিনিস? জোরে বলেন, কয় জিনিস? কষ্ট হচ্ছে? বাদ দিয়ে দেই? তাইলে শুনেন, দুই জিনিস বলবো। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মত, তুমি দুইটা জিনিসের জিম্মাদারি গ্রহণ করবা। আমি আল্লাহর রাসূল কিয়ামতের দিন তোমাকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার জিম্মাদারি। এই যে ওয়াদা করলাম, তোমার নেতা জিম্মাদারি নেওয়ার পরে নেতার উপরে বিপদ আসলে তোমাকে রেখে পলায়া যাবে, কিন্তু আমি আল্লাহর নবী যেই দিন হাসরের ময়দানে এক হাত মাথার উপরে সূর্য তামার জমিন, সমস্ত মানুষ গামের সাগরে হাবুডুবু, ওই সময় আমি নবী তুমি উম্মতকে ফেলাইয়া আমি পলাইয়া যান, বাঁচাইয়া ভাগব না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেন দুইটা জিনিসের জিম্মাদার হয়ে যাও। এক নম্বর হলো তোমার জবানকে ফাহেসা কথা থেকে কন্ট্রোল করার জন্য জবান হেফাজত করার জিম্মাদারি নিয়ে নাও। কিসের থেকে? ফাহেসা কথার থেকে। তোমার দুই টুটের মাঝখানে যে জিহ্বা, ওই জিহ্বাটাকে হেফাজত করার জন্য দায়িত্ব যদি তুমি নিয়ে যাও। দ্বিতীয় নম্বর আরেকটা জিনিস, তোমার দুই রানের মাঝখান অর্থাৎ লজ্জাস্থানকে জিনার থেকে নিজেকে রক্ষা করার জন্য যদি জিম্মাদারি নিয়ে নাও, তাহলে আমি আল্লাহর নবী ওয়াদা দিলাম কিয়ামতের দিন তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি নিজে গ্রহণ করলাম। বর্তমান সমাজে এই দুইটা জিনিসের মধ্যে এই গন্ডগোল, ফাহেসা কথা আর দুই রানের মাঝখান। হাদিসে আসছে দুই রানের মাঝখান। এটা দিয়ে নবীজি লজ্জার কারণে কথাটা বলেন নাই, ইঙ্গিত দিছেন, বুঝলে বুঝেন, না বুঝলে আর ভাঙ্গা বলা ঠিক না। ও আমার বন্ধুগণ, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা যদি এই দায়িত্বগুলো গ্রহণ করতে পারেন আপনি জান্নাতি। দুই নম্বরে আরেকটি কথা হলো পেশাব পায়খানার থেকে নিজেকে পবিত্র, শরীরটা পাক। আগে বলছিলাম না? বলছিলাম। এই প্রসঙ্গে আরেকটা হাদিস বলে দেই। কত রৌদ্র দুনিয়াতে, কামাই করার লাগি কষ্ট করলাম, আজকে 5-10 মিনিট কষ্ট করতে রাজি ইনশাআল্লাহ। 5 মিনিট লেট হলে ইনশাআল্লাহ অসুবিধা, আলহামদুলিল্লাহ। সবার আগ্রহ, আর ভালো কাজে তো আগ্রহ থাকা দরকার, ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ? বড় দুঃখ লাগে। অনেক ট্রাকওয়ালা ভাই আমি এদিকে যাইতে দেখি 10-12 জন হয়ে রাত 12টা-1টা পর্যন্ত ওজা করি, কিন্তু মসজিদে পাই না। এখন থেকে মসজিদে পাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাইলে আজকের এই অনুষ্ঠান টাকা পয়সা খরচ করা, আপনারা যে চাঁদা দিয়ে এই আয়োজন করছেন, এটা সদকার সওয়াব পাবেন, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কথা হলো আল্লাহর রাসূল বলেছেন পাক পবিত্র। পাক পবিত্র সব সময় থাকলে উপকার কি? এর চাইতে আরো উত্তম হবে যদি অজু অবস্থায় থাকেন। নবীজি কোনো সময় বেওযু থাকতেন না। নামাজ
এই জন্য তো ওযু করেন, কিন্তু 24 ঘন্টা আপনি চলায় ফিরায় শরীরের মধ্যে যদি ওযু রাখেন, তাইলে শয়তান এসে আপনার কাছে ভিড়তে পারবে না। ওযুওয়ালা মানুষের কাছে শয়তান কাছে ভিড়তে সাহস পায় না। বলে এর উপরের সাথে পিস্তল আছে। পিস্তল কি? ওযু। পিস্তল কি? বলেন সুবহানাল্লাহ। একজনের লগে যদি পিস্তল থাকে, দুশ্মন কাছে আসবে, বলে উল্টা পাল্টা করলে গুলি মারি দিব। তো শয়তানেও কয় দুশ্মন আমাদের কাছে আসতে সাহস পায় না, ওযু আছে। এই জন্য রাসূল বলছেন পবিত্র। আল্লাহর রাসূল বা তিরমিজি শরীফের হাদিস, ওলামায়ে কেরাম ডানে বামে জিজ্ঞেস করেন হাদিস। আল্লাহর নবী বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা কবরাইন ফায়ুআযিবান ওয়া মা ইউআযিবান ফি কাবীর। লম্বা হাদিস। আল্লাহর রাসূল বলেন, নবীজি সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে, নবীজির কলিগদেরকে সাথে নিয়ে একদিন যাচ্ছিলেন, দুইটা কবরের নিকট দিয়ে যাচ্ছিলেন। ওই দুই কবরের নিকটে যেই আল্লাহর রাসূল মুখটাকে কালো করে, চেহারাটাকে মলিন করে, অত্যন্ত বিষণ্ণ ভাব নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম চমকে গেলেন। আমার মায়ার নবী টেনশনের মধ্যে, নবীজির টেনশন কোনো সাহাবী বরদাস্ত করতে পারতেন না, যেহেতু নবীর জন্য এত মায়া। সকলেই বিচলিত। জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত টেনশন 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 টেনশন? আমাদেরকে বলেন, আমরা সহযোগিতা করব। তখন আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, আমি টেনশন যে কারণে তোমরা দেখতেছো না রে সাহাবী। বলে কি? বলে এই যে সামনে দুইটা কবর, এই দুইটা কবরের ভিতরে অত্যন্ত ভয়াবহ আযাব হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। তখন নবীজি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা কবরাইন, দুই কবরের নিকট দিয়া নবীজি অতিক্রম করছিলেন। সেই ফায়ুআযিবানে, নবীজি বললেন ফায়ুআযিবানে মানে আযাব হচ্ছে দুই কবরের মধ্যে। তখন নবীজি আযাব দেখে টেনশন। সাহাবারা দেখতেছেন না, যেহেতু আমরা তো কবরের ভিতরে কি হচ্ছে বুঝি না, কিন্তু নবীজি ভিতরের হালত বুঝতে পারছেন। এই জন্য নবীজি টেনশন। সাহাবায়ে কেরাম তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আযাব আর এই বিপদ আমরা তো দূর করতে পারবো না, আপনি টেনশন করতেছেন, কি করা যায়? তখন নবীজি বললেন, এই দুইজন সাহাবী ছোট ছোট দুইটা গুনার কারণে কবরে আযাব হচ্ছে। কয়টা গুনাহ জোরে বলেন? ছোট না বড়? ছোট না বড়? ছোট, একদম ছোট। বলে ছোট কিভাবে? শুনেন, আপনারা খুব মনোযোগ সহকারে শুনেন। ছোট। তখন নবীজি বলেন, আম্মা ইয়ামশি বিন নামিমা ওয়া আম্মাল আখার লা ইস্তানজিহু আনিল বাউল। ছোট দুই গুনার কারণে কবরে আযাব হচ্ছে। নবীজি তার উম্মতের এই আযাব দেখে চেহারাটাকে মলিন। নবীজির মায়া, সন্তানের জন্য বাবার মায়া যতটুকু, তার চাইতে কোটি গুণ আমার নবীর মায়া আমাদের উম্মতের জন্য, ঠিক কিনা? সুতরাং নবীজি মলিন চেহারা, একদম টেনশন বিষণ্ণ। তখন আল্লাহর নবী ওই সাহাবীদেরকে বললেন, প্রথম ব্যক্তির কবরের মধ্যে আযাব হচ্ছে কি গুনার কারণে? লা ইস্তানজিহু আনিল বাউল। এই লোকটা পেশাব করে পানি নিত না, শরীরটাকে নাপাক রাখতো। এই গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রথম কবরের ভিতরে আযাব দিচ্ছেন। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে তার কবরের আযাব দেখে কাঁদতেছিলেন। এখানের মধ্যে থেমে গিয়ে সাহাবায়ে কেরাম নবীর কান্না দেখে তারাও বিচলিত। ও আমার বন্ধুগণ, তাইলে আপনারা যে পেশাব করিয়া পানি নেন না, নামাজের কথা বললে বলেন কাপড় ঠিক না, এই সমস্ত কথাগুলা যেগুলা বলেন তো নবীজি নিজে দেখছেন কবরে আযাব হচ্ছে। এটা চুরি ডাকাতি হাইজেক ছিনতাই নাকি পেশাব করে পানি না নেওয়া? কি করে? এইটাকে আমরা ছোট গুনাহ মনে করি, ঠিক কিনা বলেন? একজনে যদি আরেকজনের কলা একশড়ি চুরি করে এখান থেকে নিয়ে যায়, সারা বাজারওয়ালা মিললে কিলাইয়া তক্তা বানাই, ঠিক কিনা? এলে কলা চুরি করছে, এইটারে বড়। কিন্তু পেশাব করিয়া পানি নেয় না শত শত মানুষ, এইটাকে অপরাধী মনে করি না। যেইটাকে অপরাধ মনে করতেছি না, একজনে পেশাব করিয়া রাস্তার কিনারা পানি নিল না, কেউ তাকে দোষারোপ করে না, এটা স্বাভাবিক হয়ে গেছে। অথচ এইটার কারণে কবরে আযাব, এত বড় শাস্তি, এটা আমরা ভয় করলাম না, ঠিক কিনা বেঠিক? এজন্য ইনশাআল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, আমল করবো তো। 2 নম্বর হলো ওয়া আম্মাল আখার
দ্বিতীয় ব্যক্তি ইয়ামশি বিন নামিমা, দ্বিতীয় ব্যক্তি চুগলখড়ি করত, ইনার কথা তুনার কাছে, তিনার কথা উনার কাছে লাগাবাজা করত। নবীজি বললেন দ্বিতীয় ব্যক্তির কবরের মধ্যে এই চুগলখড়ি ইয়ামশি বিন নামিমা, ওই লোক ইয়ামশি অর্থ চলাফেরা করতো, চুগলখড়ি করার লাগি এর দুয়ারে যাইতো, হের দুয়ারে যাইতো, এর বাসা যাইতো, এর ঘরে যাইতো, এর বাড়ি যাইতো, এর দোকানে যাইতো, হের দোকানে যাইতো, যাইতো কোন উদ্দেশ্যে? ব্যবসার নিয়তে না, আরেকজনের বদনাম হওয়ার চুগলখড়ির লাগি যাইতো। এই খামের কারণে আল্লাহ তাআলা তার দ্বিতীয় ব্যক্তির কবরে আযাব দিচ্ছেন। ও আমার বন্ধুগণ, অবশ্যই আমাদের মুসলমান আমরা, বা হিন্দু বলেন মুসলমান ভাই বলেন, আমরা এগুলা করি না, ঠিক কিনা বেঠিক? যে হইরাতে আলহামদুলিল্লাহ ফাক্কা ইমানদার, চুগলখড়ি আর পেশাব লইয়া পানি। আজকের এই অনুষ্ঠানে দুইটা সবকই যথেষ্ট, আর দুইটা সবক আমার পকেট থেকে বলছি না, তিরমিজি শরীফের হাদিসের একটা কিতাব নাম বললাম, এই কিতাবের হাদিস থেকে বলছি। তাইলে আমরা আজকের থেকে ওয়াদা করলাম, কয়টা ওয়াদা? 1 নম্বরে নামাজ পড়বো, রাজি আছি তো? 2 নম্বর ওয়াদা কি ভুলে গেছে? 2 নম্বর ওয়াদা, আরে গাড়ির ড্রাইভিং অবস্থায়, এটা 3 নম্বর, গাড়ির ড্রাইভিং অবস্থায় আল্লাহর জিকির করব, যে কোনো জিকির, যে কোনো আমল, দুরুদ পড়েন, তাসবিহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। 2 নম্বর ওয়াদা। 2 নম্বরটা কি? গাড়ির ড্রাইভিং অবস্থায় যে কোনো জিকির, আজকার, দোয়া, দুরুদ, একটা নয়, যেটা মনে চায় আপনার, যেটা ভালো লাগে। 3 নম্বরে হলো, 3 নম্বরে কি? পেশাব করিয়া পানি। 3 নম্বরে কি? এখন বলে কি একটা টিস্যু রেখে দিবেন। 4 নম্বরে চুগলখড়ি মুনাফিকির থেকে আমরা হেফাজত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের এই সব কথাগুলোর উপর রাজি থাকার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আরও একটি কথা, সব সময় যদি চলন্ত, উঠন্ত, বসন্ত সর্বাবস্থা আল্লাহর জিকির করি, তাইলে জিকিরের প্রভাব এত বেশি, মানুষ সকরাতের সময় এই জিকিরটা পড়তে পড়তে মৃত্যু হয়। বলেন না সুবহানাল্লাহ? এই প্রসঙ্গে আরও 2-1 মিনিট সময় নিয়ে দোয়া করে নিব, আমারও কষ্ট হচ্ছে। ও আমার বন্ধুগণ, অনেক হ্যান্ডম্যান ভাই আছেন, আসেননি বলেন? বাসওয়ালা ভাই যদি কেউ থাকেন, সেই লোক হ্যান্ডম্যানই করে জকিগঞ্জ রোডে। এইভাবে একজন ড্রাইভার সাহেব আসছেন আমার কাছে তাবিজ নেওয়ার লাগে। বলে কিসের তাবিজ? বলে ওনার লগের যে হেল্পারকে তাবিজ দেওয়ার জন্য। বলে কি? বলে হুজুর একটু পরে এত গুরুত্বপূর্ণ কথা চলতেছে, সাইলেন্ট করেন একটু মোবাইলটা। বলে আমি একটা মিটিংয়ে আছে, দোয়া মাহফিলে আছে, একটু পরে। সুতরাং হেল্পার ভাই গেছেন, ওই আলসাফা বোর্ডিংয়ে থাকছেন, ড্রাইভার সাহেব এক সিটে, হেল্পার এক সিটে, এক রুমে। তখন সারা রাত এই লোক ঘুমের মধ্যে বকছে। বলে কি? বলে হুজুর এর বোধ হয় উফরিয়ে সাঁতার। বলে কি তো হয়েছে? বলে একটা তাবিজ দেওয়া। বলে ঘুমের মধ্যে বকে। কইলাম কি বকে? বলে সারা রাত আমারে ঘুমাইতে দিছে না, ড্রাইভার সাহেব বলতেছেন। বলে বকে। বলে কি? খালি কয় 5 মাইল শ্রীরামপুর, এতিমগঞ্জ, গোলাপগঞ্জ, সুরখাই, রামদা, শেওলা। আমি বললাম তার পেশা কি তা? বলে হ্যান্ডম্যান। বলে এইটার কোনো তাবিজ নাই। বলে কেন তাবিজ নাই? বলে দিনের মধ্যে এই যে সারাদিন প্যাসেঞ্জার লইবার লাগিয়া এই শ্রীরামপুর, 5 মাইল, এতিমগঞ্জ, সুরখাই, রামদা, শেওলা এই সে জফে, এই জফাটা ঘুমার পরে তার রুহের মধ্যে জাগিয়া উঠে। এই জাগার কারণে ঘুমের মধ্যে সে না বুঝিয়েই এইগুলা ঘুমের মধ্যে জপতেছে, এটার কোনো তাবিজ নাই। বলেন সুবহানাল্লাহ। তাইলে জাগ্রত অবস্থায় যেগুলা তাসবিহ জফেন, সুরগাই এতিমগঞ্জ ঘুমন্ত অবস্থায় যদি এটা ঘুমের মধ্যে এই তাসবিহ জপে, তাইলে জাগ্রত অবস্থায় যেই মুসলমান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জপবে, ঘুমের মধ্যে এই মুসলমান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পড়বে। ঠিক কিনা বেঠিক? জোরে বলেন। এই জন্য ভাই সব ড্রাইভিং অবস্থায় যদি আপনারা এগুলো পড়েন, শেষ করে দিচ্ছি। সুতরাং শুনেন, খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই, তিনি ব্যবসায় ছিলেন, রুটির ব্যবসায়ী। সারাদিন রুটি বানাইতেন, হোটেলে চাকরি করতেন, আর মাটির পাতিলা অবসর টাইমে পুড়া দিয়া এইটা বাজারে হাড়ি পাতিল বিক্রি করতেন। দেখা যায় তার পাতিলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর নকশা উঠে যায়। সবাই বাজারের থেকে কিনা নিয়ে বাড়িতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর নকশা যখন পাতিলের মধ্যে দেখেন, তখন তারা রিটার্ন দিতেন। তখন ওনাকে বললেন, ও বাহাউদ্দিন নকশবন্দি, আপনি পাতিলার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ কেন লেখেন? তিনি বলেন, খোদার কসম আমি লিখি না। বলে যে এই পাতিলার মধ্যে লেখা উঠে, মাটি দিয়ে পাতিলা, কাজীর বাজার গেলে মাটির পাতিলা দেখা যায় না, বলে এইখানে লেখা। তখন তার পিছনে সিআইডির মতো লোক লাগাইয়া দিছে। উনি মিথ্যা বলছেন না সত্য? দেখা যায় উনি রুটির কাজ করেন 8 ঘন্টা বা 6 ঘন্টা, বাকি টাইম তিনি মাটির পাতিলা খামিরা
কাদা দিয়ে বানাইয়া পুড়া দিয়ে বাজারে বিক্রি করে তার সংসার উপার্জনের জন্য টাকা রুজি করেন, তখন দেখা যায় তিনি পাতিলা বানাইতে সময় খামিরা যখন গুলবেন, ইট বানাইতে যেমন খামিরা, এই সময় তখন পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা, এমনভাবে আশিক হইয়া জপতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর পাতিলা বানাইতেছেন, মাটির খামিরা তৈরি করতেছেন, পাতিল তৈরি করতেছেন, রুটি বানাইছে, 24 ঘন্টা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে করতে জিকিরের সাধনা এমন করছেন, এর প্রভাব এমন পড়ছে, এর প্রভাবের কারণে এই মাটির পাতিলার মধ্যে তিনি লেখেন না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর নকশা অটোমেটিক উঠে যায়। সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর এটা তো কাল্পনিক, না বাস্তবে। আচ্ছা, মুরগি যখন বাচ্চা দেয়, বলেন তো মুরগি এই খেরের মধ্যে জুঙ্গার মধ্যে 2 আলি ডিম দিয়া মা বোনেরা বাচ্চা ফুটানি লাগিয়ে দেন, মুরগি তাপ দিতে 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 এই ডিমটা রক্ত হয়ে যায়, রক্তর থেকে মাংস হয়ে যায়, মাংসর থেকে এরপরে মুরগির এই ডিমের ভিতরে বাচ্চা হয়ে যায়, এরপরে সুলকা ঠুট দিয়া ইয়া করে, এরপরে অপারেশন করে, সুলকাটা ভাঙ্গা দে, এরপরে ঠুট বাইরে, এরপরে বাচ্চাটা এরকম গুতাইয়া পুরাটা সিলকা মেলে ফেলে, এরপরে বাচ্চা বাইরে। আচ্ছা বলেন তো, এখানে মুরগি যদি এইখানে তাপ দেওয়ার কারণে এই মুরগির ডিমের ভিতর থেকে যদি বাচ্চা হতে পারে, তাইলে আল্লাহর জিকিরের তাপের কারণে এই পাতিলার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর নকশা উঠতে পারে না? পারে না? পারে। বন্ধুগণ, যুক্তিসঙ্গত কথাটা। এই জন্য আমি আপনাদের কাছে বলবো, ড্রাইভিং অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, এর প্রভাব আপনার স্টারিংয়ে পড়বে, এর প্রভাব গাড়ির মধ্যে পড়বে, এর প্রভাবে আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাইলে কয়টা কথা আবার আমি আপনাদের কাছে রিমাইন্ডার দিই, দেখি কয়টা কথা, জোরে বলেন কয়টা? 1 নম্বরে কি? 2 নম্বরে হ্যাঁ আরে জিকির আজকার। 3 নম্বর হইল পেশাব থেকে পবিত্র থাকা। 4 নম্বরে গীবত না করা। আল্লাহ, এখানে বইয়ে যদি এগুলো ভুলে যান, হৌর বাড়ি যদি যায় না, আর হালালিয়ে যদি কোনোদিন একটা কথা হয় দুঃখ লাগাইয়া 6 বছর বাদেও মনে থাকে, ঠিক না বেঠিক? হিটা ফাউরইন না। আর 2 বার কই আর 4টা কথা কেউ কইতে পারে না, নগদ ভুলি গেছেন। সুবহানাল্লাহ। দিনের কথা ভুল পড়ে যায়, আর দুনিয়ার কথা গপ সপ 20 বছর আগর কথাও ভুল পড়ে না, ঠিক না বেঠিক? এখন আর ভুলবানি। 1 নম্বরে কি? 2 নম্বরে 3 নম্বরে শরীর পাক পবিত্র রাখা। 4 নম্বরে গীবত, শিকায়াত, চুগল করে মুনাফিকি, এগুলার থেকে বাঁচব। আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বলি আমিন। পিছনের বাইরাও জুড়ে বলি আমিন, সামনের বাইরাও জুড়ে বলি আমিন। আজকের এই মাহফিলকে উসিলা করে এখানেও আমি নিজে কয়েকবার এই এলাকায়ও ফল মার্কেটে জিনবুত থাকে বেশি। সত্যি ভয় করেন না আপনারা? হ্যাঁ, আমি পাইছি, আমাকে দিয়ে একবার ইস্তেখারা করাইছিলেন। এই প্রথমে যারা রাখেন তাদের বিভিন্ন ক্ষতি হয়ে যায়, ইস্তেখারা করাইছে, আমি পাইছি এটা। যাই হোক, এই জিনবুত ইত্যাদি সব কিছুর অনিষ্টতা, দুষ্টমির থেকে আল্লাহ যেন এই খতমের বরকতে এই এলাকাকে, এই মাঠকে, এই ব্যবসায়ী ভাইদের ব্যবসাকে, সব কিছুকে হেফাজত করেন। বলেন আমিন। জিন্নাতেরা ফল বেশি খায়, মিষ্টি বেশি খায়, এর লেগে তাদের আড্ডাখানা হইল এদিকে, তখন আপনারা উল্টাপাল্টা করলে তারাও আপনাদের লোকে উল্টাপাল্টা। আল্লাহ তাআলা কবুল করুন। সব বলে দিলাম ইনশাআল্লাহ। আর কোনো কিছু কথা আছে? দোয়া করি ইমাম শব্দ দুরূদ শরীফ পড়ে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বুল আলামিন, আয় আল্লাহ, সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত কোরআনে কারীমের খতম এই স্টেজের মধ্যে বসে পড়া হয়েছে। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি তোমার কালাম কোরআন, সেই কোরআনে কারীমের খতম পড়া হলো, তেলাওয়াত করা হলো। এই তেলাওয়াতগুলোকে কবুল মঞ্জুর ফরমা। আউয়াল থেকে আখের পর্যন্ত যা কিছু আমল হয়েছে, দ্বীনি কথাবার্তা হয়েছে, ওয়াজ মাহফিল হিসাবে
আল্লাহ নবীর হাদিস থেকে ওয়াজ আলোচনা হয়েছে, আল্লাহ সবগুলাকে তুমি আমাদের জন্য নাজাতের ওসিলা বানাইয়া দাও। আল্লাহ নাজাতের ওসিলা বানাইয়া দাও। আল্লাহ আমরা জীবনে বালিগ হওয়ার পর থেকে এই পর্যন্ত লক্ষ কোটি গুনাহ করেছি, কত নামাজ ছেড়েছি, রোজা ছেড়েছি, কত মিথ্যা বলেছি, চুগলখড়ি করেছি, দায়ুসি করেছি, মুনাফিকি করেছি, অন্যের হক নষ্ট করেছি। আয় আল্লাহ চোখের জিনা করেছি, নাজায়েজ জিনিস দেখিয়ে করেছি। আল্লাহ তামাম গুনার প্রতি শর্মিন্দা হইয়া তুমি মাওলার কুদরতি পায়ে ধরিয়া সালেন্ডার হইয়া তোমার কাছে তওবা করিয়া আজকের এই কোরআনে কারিমের খতমকে উসিলা বানাইয়া মাফ চাইতেছি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, আমাদেরকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ আমাদের সব গুনাহ ক্ষমা করিয়া দাও। ইয়া আল্লাহ আমাদের সকল গুনাহ ক্ষমা করিয়া দাও। কোরআনে কারিমের খতমের উসিলায় তুমি সকল গুনাহ ক্ষমা করিয়া দাও। আয় আল্লাহ এই তেলাওয়াতের খাতিরে, এই খতমের বরকতে আমাদের যার যত নেক আশা আছে পুরা করিয়া দাও। যে যে অসুবিধার মধ্যে আছি দূর করিয়া দাও। নাম নেই বানা নেই, যারা আমিন বলতেছেন আমাদের কথার সাথে তাদের আমিনগুলাকে কবুল করিয়া আল্লাহ প্রত্যেকের অভাব অনটন দূর করিয়া দিলের নেক মাকসাদকে পুরা করিয়া যাবতীয় দুনিয়া আখিরাতের বিপদ থেকে রক্ষা করিয়া আমাদের জন্য শান্তি, রহমত, বরকতের ফয়সালা করিয়া দাও। ইয়া আল্লাহ আমাদের মধ্যে বহুত বেমারি ভাই আছেন, আল্লাহ সকলের বেমারকে শিফা দান করো। আল্লাহ বেমারকে শিফা দান করো। মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে বিমার দিও না। আলসার ক্যান্সার দিয়া মারিও না, হার্ট অ্যাটাক করাইয়া মারিও না, কিডনি নষ্ট করাইয়া মারিও না। কত মানুষ, কত পাওয়ারফুল মানুষ, বীর বাহাদুর, কিন্তু ডায়াবেটিস, প্যারালাইসিস হইয়া অকেজ হইয়া গর্ভটকি হয়ে গেছে। আল্লাহ যাদের সাথে রাত দিন চলতো এরা তারে দেখিয়া জাগিয়া দেখার মতো সময় নাই। আল্লাহ এই বন্ধু বান্ধব কেউ কোনো কাজে লাগতেছে না। আল্লাহ আমাদেরকে তুমি অকেজ বেমারি বানাইয়া, বিছনার মধ্যে পেশাব পায়খানার মধ্যে গড়াগড়ি বাওয়াইয়া, আলসার ক্যান্সার দিয়া, প্যারালাইসিস দিয়া, হাত পা অবুশ বানাইয়া, কিডনি নষ্ট করাইয়া, চোখের জ্যোতি নষ্ট বানাইয়া, অন্ধ বানাইয়া রাখিওলা। সুস্থতার জিন্দেগি দান করিও ইয়া আল্লাহ। আল্লাহ সুস্থতার জিন্দেগি দান করিও ইয়া আল্লাহ। এ আল্লাহ সুস্থতার জিন্দেগি দান করো আল্লাহ। আল্লাহ আমাদের যাদের মা বাবা আছেন সুস্থতার জীবন দান করো। মুরব্বীদের হায়াতে বরকত দান করো। জোয়ানের মধ্যে বরকত দান করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ হসপিটালে ক্লিনিকে যত রোগী আছেন আল্লাহ, দুনিয়ার সব ডাক্তারের বড় ডাক্তার তুমি আল্লাহ। তোমার কুদরতি ওষুধ দিয়া শিফা দিলাও, সুস্থতা দান করিলাও ইয়া আল্লাহ। আমার মুয়াজ্জিন সাহেবের বড় বোন সকরাত, আল্লাহ ইমানের সাথে মউত দিও, আমাদেরকেও ইমানের সাথে মউত দিও। বেঈমান বানাইয়া মৃত্যু দিও না আল্লাহ। শয়তানের দুকাত পালাইয়া জিন্দেগি নষ্ট করাইও না ইয়া আল্লাহ। হেদায়েতের জিন্দেগি দান করো ইয়া আল্লাহ। আজকের এই খতমের সবগুলা সর্বপ্রথম নবী পাকের রওজায় পৌঁছাইয়া দাও। শ্রমিক ভাইদের মধ্যে যারা মারা গেছেন আল্লাহ তাদের রূহের মধ্যে খতমের সব বসাইয়া দাও। যারা জিন্দা তারা মৃত্যু ব্যক্তিদেরকে স্মরণ করতেছেন আল্লাহ। আজকে যারা আমিন বলতেছি আমরাও যেদিন মারা যাইব, পরবর্তী জেনারেশনের শ্রমিক ভাইরা, ড্রাইভার ভাইরা, মালিক সমিতিরা এইভাবে খতম পড়াইয়া আমাদের কবরেও যেন সব পৌঁছাইয়া দেয় আল্লাহ। তাদেরকেও সেই তৌফিক দিও আল্লাহ, তাদেরকেও সেই হিম্মত দিও আল্লাহ, তাদেরকেও সেই যোগ্যতার মন মানসিকতা দান করিও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ শ্রমিক ভাইদেরকে মা আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন
আল্লাহ কমিটির শাহেদ ভাই মারা গেছেন, ইয়া আল্লাহ, আল্লাহ এই বছরের দোয়াতে ওনার জন্য আমরা দোয়া করতেছি। আগামী বছর হয়তো আমরা এই মজলিসের মধ্যে নাও থাকতে পারি। আল্লাহ শহীদ ভাই শাহেদ ভাইরে যেমনি ভাবে তুমি আল্লাহ আজকের দোয়ায় শরীক করে তার কবরে আযাব রে মাফ করে দেও আল্লাহ, তুমি মাফ করে দেও আল্লাহ। বন্ধু বান্ধব আল্লাহ যদি কোনো ভুল বেয়াদবি হয় তারা মাফ করে দেও আল্লাহ। এই সমস্ত কারণে কবর আটকাইও না রে আল্লাহ, কোনো বাইরে আটকাইও না রে আল্লাহ। তারা মরে গেছেন, জিন্দা হয়ে আইতাও পারত নাই, মাফও চাইতে পারত নাই। আমরা তো মাফ করার ক্ষমতা আছে আল্লাহ, যেহেতু আমরা জিন্দা, আমরা সবাই তারারে মাফ করে দিলাইলাম আল্লাহ। আল্লাহ তুমি আর বিনিময়ে আমাদেরকে মাফ করো ইয়া আল্লাহ। জানি না আগামী বছর এইরকম অনুষ্ঠান হইলে কে বাঁচি কে মরি, জীবনের শেষ দোয়া মনে করে আমাদেরকে মাফ করিয়া দাও আল্লাহ, শেষ দোয়া মনে করে মাফ করিয়া দাও আল্লাহ। ড্রাইভার ভাই বল সবসময় গাড়ির চাক্কার উপরে রিক্সার মধ্যে থাকেন আল্লাহ, আল্লাহ তাদেরকে সব ধরনের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিও আল্লাহ, সব ধরনের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিও আয় আল্লাহ। অনেকে বলে আমার গাড়ি খুব বালা, আল্লাহ বাড়া গাড়িও তো উল্টি যেতে পারে আল্লাহ, এই জন্য গাড়ির উপরে নির্ভর নয়, তোমার উপরে নির্ভর আল্লাহ। তুমি তাদেরকে সব অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিও আল্লাহ। সমিতির মধ্যে মিল মোহাব্বতের সাথে চলবার তৌফিক দান করো ইয়া আল্লাহ। নির্বাচনে যারা ফেল করছেন, যারা ফাঁস করছেন, উভয়ে ভাই ভাই হইয়া চলবার মতো তৌফিক দান করো। হিংসা বিদ্বেষ দূর করো, মোহাব্বতের জিন্দেগি আমাদেরকে দান করো। আপোষের মধ্যে ভালোবাসা ভাই ভাই হইয়া চলবার তৌফিক দান করো ইয়া আল্লাহ। আল্লাহ আল্লাহ তাদের সমিতির আয় উন্নতি দান করো আল্লাহ। শ্রমিকের আয় উন্নতি হওয়ার পরে এই টাকা পয়সাগুলো হালাল পথে খরচ করার তৌফিক দান এ আল্লাহ। আমার বড় আফসোস লাগে, এই ভাই হলে শ্রমিক ভাই হলে আল্লাহ সমিতির ভাই হলে গান বাজনার পিছনে টাকা খরচ করেন রে বাবা, তো আল্লাহ তারা বুঝরা না রে বাবা আল্লাহ। এই সমস্ত লাইনে টাকা খরচ করলে অভিশাপ হয় আল্লাহ। আমার ভাই হলের এই অভিশাপ থেকে হেফাজত করিও আল্লাহ, তারা সঠিক বুঝ দান করিও আল্লাহ। গান বাজনার লাইনে টাকাগুলা খরচ করাইও না রে বা আল্লাহ, দিনের লাইনে টাকা পয়সা খরচ করাইও রে বা আল্লাহ। তাইলে তারার বাচ্চারেও খাচ্চারেও আল্লাহ আল্লাহ দিনের লাইনে খরচ করলে এইগুলা হেদায়ত, এরা দিনদার হইব রে বা আল্লাহ। আল্লাহ আপনার বাচ্চা ধরে মদ করে হিরোইন করে বানাইও না আল্লাহ, জুয়ারি বানাইও না আল্লাহ। আজকেও রে বা আল্লাহ আল্লাহ মঙ্গলবাজার থানাতে কামে গেছিলাম রে বা আল্লাহ, দেখলাম এক বেটা জিডি করেন বলে কি তো হয়েছে বলে তার ফুয়ায় তার নিজের ঘর খেরো ঘর আগুন লাগাইছে, বাপে ইয়া ফুয়ার বিরুদ্ধে জিডি করেন বলে কেন বলে ফুয়া হিরোইন করে হয়ে গেছে আল্লাহ, হিরোইন করে আমার লোকে দুশ্মনী করে আল্লাহ, বাপর লোকে বেয়াদবি করে আল্লাহ। এত আদর করিয়া যে ফুয়ারে খাওয়াইয়া বড় করলো আল্লাহ, আজকে বাপ হইয়া ফুয়ার বিরুদ্ধে জিডি করতে হয়েছে আল্লাহ। আল্লাহ আপনার বাচ্চাই তোরা এইরকম বেয়াদব বানাইও না রে আল্লাহ, এইরকম উল্টা পাল্টা বানাইও না রে বা আল্লাহ, এইরকম হিরোইনকুর মদকুর বানাইও না আল্লাহ। বুড়া কালো আপনার গর্দনার ধরিয়া আপনার লোকে বেয়াদবি করে আল্লাহ, আপনার গাইল দে সুখ করে আল্লাহ, এই ধরনের বেয়াদব সন্তান বানাইও না রে বল। মা বাবার ফরমাবরদার আপনার সন্তান রে বানাইয়া দিও, মা বাবার আনুগত্যশীল আপনার সন্তান রে বানাইয়া দিও, মা বাবার কথা মাননেওয়ালা আল্লাহর হুকুম মতো চলনেওয়ালা আমরার সন্তান রে তুমি বানাইয়া দিও ইয়া আল্লাহ। আল্লাহ অনেক ভাই তার বাবা নাই মা নাই, আজকের খতমের সব তার মা বাবার রূহ বসাইয়া দেও। যারা এই নামে টেকা দিছেন তারা টেকার মধ্যে বরকত দেও, তারার জানের মধ্যে বরকত দেও, মালের মধ্যে বরকত দেও। ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ একটা দরখাস্ত, আমরা সব বাইরে মক্কা মদিনা জিয়ারত না করাইয়া মউত দিও না, নবীজির কবরটা জিয়ারত না করাইয়া মউত দিও না। যারা একবার তৌফিক দিছো বারবার তৌফিক দিও আল্লাহ, যারা তৌফিক দেও নাই নবীজির কবর জিয়ারত না করাইয়া সাদা কাফনের কাপড়ের ভিতরে ঢুকাইও না। মৃত্যুর সময় তওবা করাইয়া নিষ্পাপ বানাইয়া সমস্ত গুনাহ থেকে গুনাহমুক্ত বানাইয়া আজরাইল ফাটাইও আল্লাহ। ওই সময় মায়ার নবীজির চেহারা দেখাইয়া রূহ বের হওয়ার সময় আমাদের জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। কষ্ট দিলাম, আসসালামু